सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थस्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमाये नारायणि नमस्तुते। एक फैन ऑफ कर दिन। দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডার, সেখানে আমরা উপস্থিত হয়েছি মূলত সেবা কার্যের উদ্দেশ্যে। সেবা কার্য ইতিমধ্যেই সম্পাদন হয়ে গিয়েছে, আপনারা তা চাক্ষুষ দর্শন করলেন যে কিরূপভাবে সেবা পূজাতে কনভার্টেড হয়। আমরা এখানে আসবার ঠিক আগেই মায়েদেরও পূজা করে এলাম। এবারে আমাদের দুর্গা পূজায় নবরূপে নবভাবনায় সেবা কার্য চলছে। আপনারা যারা দেখেছেন কিনা জানি না, আমাদের দীর্ঘদিন ধরে চলছে যে প্রত্যেকটা ক্লাব, বারোয়ারি, ধর্মীয় প্রতিষ্ঠান, আশ্রম আদি সকলেই দুর্গাপুজোর সময় কিছু না কিছু সেবা কার্য করে থাকে। সেই সেবা কার্যের মুখ্য সেটি হচ্ছে বস্ত্র বিতরণ। দুর্গাপুজো, শারদীয়া সেবা কার্য মানেই বস্ত্র বিতরণ। বিশেষ করে শহরাঞ্চলে একজন মা আর কি, তিনি 10টা বারোয়ারিতে যদি কাপড় দেওয়া হয় না, এখন তো প্রত্যেকটা বারোয়ারিকে কম্পালসারি নিয়ম যে কিছু সেবা কার্য করতে হবে। রেজিস্টার্ড যে সমস্ত বারোয়ারি, আপনারা তো আরো ভালো জানবেন, কলকাতায় আছেন, তো প্রত্যেকটা বারোয়ারিতে গিয়ে কুপন নিয়ে নেবে। কারণ তাদের মধ্যে চেতনার বিকাশটা তো কেউ ঘটাচ্ছে না যে দেখো তুমি তো 2টো শাড়ি পেয়েছো, তোমার তার প্রয়োজন নেই, তুমি আর অন্য জায়গায় কুপন নিও না, অন্যকে পাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, কিন্তু তারা তা করেন না। আপনাদের ঘরে যারা পরিচারিকার কাজ করেন, খোঁজ নিয়ে দেখবেন যে যতগুলো বারোয়ারিতে কাপড় দেওয়া হচ্ছে সব জায়গায় গিয়ে নাম লিখিয়ে সব জায়গায় একটা করে কুপন তুলে নিচ্ছে। প্রয়োজন নেই, কিন্তু স্বভাব। এবারে আমরা ভাবলাম যে আচ্ছা, এই যে কাপড় দেওয়া হচ্ছে, এত কাপড় নিয়ে করবে কি? কাপড়ের পরে তো কিছু তাদের বেসিক নিডস থাকে। তো আমরা তখন ওই ডোর টু ডোর মায়েদের গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলাম যে তাদের কি প্রয়োজন, এই বর্তমানে সংসারে কি প্রয়োজন আছে। তা কেউ বললো তার স্টোভটা খারাপ হয়ে গেছে, যে স্টোভে তিনি রান্না করেন। কেউ বলছে যে ওই আরেক রকমের জনতা পাওয়া যায়, সেই জনতায় খারাপ হয়ে গেছে, রান্না করে। কেউ বলছে আমার একটা বিছানা চাদর লাগবে। কেউ বলছে ঘরে পাতার মাদুর নেই, মাদুর লাগবে। কেউ বলছে রান্না করি কিন্তু কড়া টড়াগুলো একেবারে অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে, কড়া খুন্তি সারাশি লাগবে। কেউ বলছে ঘরে বাবা আলো চলে যায়, হ্যাঁ, কখনো কখনো ইলেকট্রিক বিল না দিতে পারলে সব ঘরে ইলেকট্রিক কেটে দেয়, তো একটা এমার্জেন্সি লাইট লাগবে। এইরকম প্রত্যেকটি ঘরে ঘুরে ঘুরে, শুধু আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে নয়, অঞ্চলের বাইরে গিয়েও এই ঘুরে 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 জিজ্ঞেস করে, কাজটা অত্যন্ত কঠিন। এক লটে শাড়ি কিনলেন আর লাইনে দাঁড়ালো, শাড়ি দিয়ে দিলেন, অত্যন্ত সোজা এটা। এর আগে আমরা তাই করতাম, কিন্তু এবারে ওই নবরূপে এবং নবভাবনায় যে সেবা কার্য আমাদের চলছে, সেটা শুধু মানে আমাদের যারা দেখছেন তারাই শুধু প্লিজ এরকম না, বহু আন্তর্জাতিক ক্ষেত্রেও থেকেও তার অত্যন্ত প্রশংসা এসেছে। এবং বহু যারা এরকম কাজ করে থাকেন তারা জানিয়েছেন, মহারাজ আমরাও সামনের বছর থেকে চেষ্টা করব যাতে এইরূপ ভাবে। তাতে কি হয়, হয়তো খরচাটা অনেক বেশি, শাড়ি কিনতে যা খরচ হয় তার থেকে ওইগুলো কিনতে একটু বেশি খরচ হচ্ছে। কিন্তু আমি বলবো যে ওই 50 জনকে দেওয়ার থেকে আমরা 20 জনকে দিই, কিন্তু 20 জনের যথার্থ কাজে লাগবে, যথার্থ কাজে লাগবে। বুঝে যাচ্ছে? এখন আজকে আমার এখানে যেহেতু ওই সেবা কাজের জন্য আসা, সঙ্গে সঙ্গে ত্রিদীপবাবুকে বললাম যে দেখুন
ঢেকি তো স্বর্গে গিয়েও ওই একই কাজ করে। তা যাবই যখন, একটু ভগবানের কথা বলবো না, এমনটা হয় কি? যেহেতু ভগবানের কথা বলতেই এখানে পূর্বে এতবার এসেছি, তো ভগবানের কথা বলবো। এখন প্রাসঙ্গিক কোনটা হবে? প্রাসঙ্গিক হবে দেবী দুর্গা এবং দুর্গা পূজা প্রসঙ্গ। আমরা এই নিয়ে মূলত আলোচনা করব আধা ঘন্টা সময়। ধৈর্য সহকারে শুনবেন। আর এখানে সব রেকর্ড করছে ওরা, সেগুলো বহু বহু মানুষ সেগুলি শুনে বড় আনন্দ পায়। প্রথম হচ্ছে, আমরা যে দেবী দুর্গার মূর্তি দেখছি, সবাই তো আমরা দুর্গা প্রতিমা দেখেছি, আর কিছুদিন বাদেই সেই প্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে যাব। কিন্তু সেই যে দুর্গা প্রতিমার এবং তার সঙ্গে যারা যারা অধিষ্ঠান করছেন, এই দুর্গা পূজা হচ্ছে সম্প্রীতির পূজা, সহবস্থানের পূজা। কেন না, এই দুর্গা প্রতিমার মধ্যে খেচর ভূচর উভচর সবাই একসঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন দেবী সকলে, এবং প্রত্যেকটি অর্থবহ তাৎপর্যপূর্ণ। সেইগুলি আজকে আমরা শুনবো এবং আপনাদের সকলের আশা করি ভালো লাগবে। এই যে সহবস্থান সম্প্রীতির পূজা, সেটা পূজার সংজ্ঞাতেই বলা হচ্ছে, যেন তেন প্রকারেণ যশ্চ অশ্চ অপি দেহিনা সন্তসম জনে প্রাজ্ঞ তদেব দেব পূজনম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পূজা? পূজার সংজ্ঞা কি বলতে গিয়ে তখন শাস্ত্রকারেরা বলছেন যে যেন তেন প্রকারে, যেন তেন প্রকারেণ, যেন তেন প্রকারে যশ্চ অশ্চ অপি দেহিনা, যে কোনো দেহধারীর মধ্যে সন্তসম জনে প্রাজ্ঞ, যে যদি সন্তুষ্টি বিধান করা যায়, তদেব দেব পূজনম, তখনই ঠিক ঠিক পূজা হবে। কিন্তু আমার বিরূপ কিছু অভিজ্ঞতার কথা বলবো, যে এখন চাঁদা তোলার যে জোর জুলুম চলছে, সেই জোর করে চাঁদা সংগ্রহ করে যে পূজা হচ্ছে, এবং তাতে একেবারে রীতিমতো ক্ষতি সাধনের কথাও বলা হচ্ছে। আমি যে পাড়ায় থাকি, এই শরীরের সাথে তো দুর্ব্যবহার করেইছে, আবার একটি নতুন দোকান খোলা হয়েছে, সেই দোকানে গিয়ে একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয়েছে। সবে মাত্র এই 15 আগস্টে দোকান খুলেছে বেচারি, বলছে এই সবে দোকান খুলেছি, আমার 1 বছর যাক, তোমরা একটা এই অন্তত রাখো না, আমাকে এত টাকাই দিতে হবে, না হলে তুমি পাড়াতে দোকান রাখো কেমন করে দেখবো। এই যে ভাবনা নিয়ে যারা দুর্গা পূজা করছে, এই শরীরের বক্তব্য হচ্ছে এই, সেটা কি আদৌ পূজা হচ্ছে? এইটাকে পূজা বলা যায় না। বলা হচ্ছে সন্তসম জনয়েত প্রাজ্ঞ। যদি আমরা পূজার মধ্যে দিয়ে অপরের প্রাণে যদি সন্তোষ বিধান করতে নাই পারলাম, তাহলে সেটা অন্তত আর যাই হোক পূজা হবে না, পূজা হবে না। আমাদের এটা বারবার করে মনে রাখতে হবে যে আমরা অপরের ক্ষতি সাধন করে মা দুর্গাকে যতই আমরা মালা পরাই না কেন, মা দুর্গার সামনে যতই আমরা ভোগ চড়াই না কেন, সেই ভোগ সেই মালা মা গ্রহণ করবেন কিনা গভীরতম সন্দেহের প্রকাশ। কিন্তু যারা অন্তত এই শরীরের কথা শুনবে, একটু যদি সচেতন হয়, তারা যদি এইগুলো নিয়ে একটু ভাবে যে না, আমি যখন পূজা করছি, সেই পূজার মধ্যে কোনো ওইরূপ অপরের ক্ষতি সাধন হবে না। আমি যতগুলো দুর্গাপুজো উদ্বোধন করতে যাই, এবারে তো আবার মহালয়া থেকে শুরু, এর আগে অব্দি তৃতীয়া থেকে শুরু হতো, মানে যত দিন যাচ্ছে এবার এরপরে তো বোধহয় মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে যা করতে নেই শাস্ত্রে তাও শুরু হয়ে যাবে হয়তো। এবারে আমার মহালয়া থেকে উদ্বোধন শুরু আছে। যত পুজো উদ্বোধন করতে যাই, সব জায়গায় এই বার্তাটাই দিই যে আমরা পূজার সময় নিজেরা কি সচেতন। দেখা যাবে আমরা খুব সুন্দর করে নাতি নাতনিকে নিয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে বসে চব্বচস্য লেজ্জ পেয়েও খাচ্ছি, কিন্তু আমারই নাতি বা আমারই নাতনির বয়সী কেউ হয়তো বেলুন বিক্রি করছে,
কেউ হয়তো পাঁপড় ভাজা বিক্রি করছে, আমরা তাদের দিকে একটু ফিরেও তাকাচ্ছি না, তার কষ্ট অনুভব করছি না, আমরা তাকে সরাসরি ইগনোর করে চলে যাচ্ছি। এই অবস্থা যদি আমাদের হয়, তাহলে জেনে রাখুন রামকৃষ্ণ আশ্রমে বসে সাধুদের লেকচার শোনা সকলের বৃথা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেবকে যদি খুশি করতে হয়, স্বামী বিবেকানন্দের পথ অনুসারে যদি আমাদের জীবন পরিচালনা করতে হয়, মা সারদা দেবীর আদর্শকে জীবনের ধ্রুবতারা করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে সেই সচেতনতা আসুক, যে সচেতনতা অপরের দুঃখ দূর করতে পারে। আমি কিছু না হোক, যদি এরকম একজন কাউকে দেখতে পাই, তাকে অন্তত একটা আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে অথবা একটা কোনো ফাস্টফুডের দোকানে নিয়ে গিয়ে, যেটা বাচ্চারা অন্য সময় খাচ্ছে, নিজের বাচ্চার বেলা আমরা কনসাস হই না, অপরের বাচ্চার বেলা বলি বাবা ফাস্টফুড খেলে ক্ষতি হবে শরীর, কারণ কিনেটা তো আমাকেই দিতে হবে। এইরূপ না, আমাকে সেই ভাবনায় নিজেকে নিয়ে যেতে হবে, এই বাচ্চাটি যদি আমার সন্তান হতো, এই বাচ্চাটি যদি আমার নাতি নাতনি হতো, তাহলে আমি তাকে কত আদর করে কত কি দুর্গাপূজায় কিনে দিতাম। আমরা এই পঞ্চমী থেকে শুরু করি, যত দুর্গাপুজোয় আমাদের এই অঞ্চল থেকে শুরু হয় একদম শিয়ালদা স্টেশন পর্যন্ত, দেখবেন মণ্ডপে যারা ঢাক বাজায় তাদের সঙ্গে একটা করে বাচ্চা ছেলে আসে গ্রাম থেকে এই কাঁসি বা কাঁসর বাজানোর জন্য। সারাটা পুজো দেখবেন তারা পুরনো জামা পরেই বাজিয়ে গেল, মণ্ডপে কত মানুষ এলো গেল, নতুন জামা পরে সেলফি তুলে সেলফি স্লাইড লিড করবে, কিন্তু তাদের দিকে একটু ফিরেও তাকাবে না। সেই বাজানোর তালে তালে আমরা ধনুচি নাচ নাচবো সুন্দর করে, অষ্টমীতে নতুন ধুতি পাঞ্জাবি পরে, তার সুন্দর করে রিলস বানাবো, সুন্দর করে ফেসবুকে পোস্ট করব, কিন্তু যে বাজাচ্ছে তাকে যে আমায় একটা নতুন জামা কিনে দেওয়া উচিত, সেই দিকে আমরা ভেবেও দেখব না, আমরা সেই দিকে ভেবেও দেখব না। আমরা বিগত 5 বছর ধরে ওই রকম প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে গিয়ে গিয়ে সেই তাদেরকে গাড়ি ভর্তি আমাদের জামা থাকে, সেই ঢাকি ভাইদের বাচ্চাদের সমস্ত নতুন জামা খাবার ইত্যাদি দেওয়া হয় এই শিয়ালদা স্টেশন পর্যন্ত। কারণ শিয়ালদা স্টেশনে দেখবেন বহু ঢাকি বসে থাকে যারা বায়না পায় না, বায়না মানে বুঝেন তো, মানে কন্ট্যাক্ট পায় না, কিন্তু গ্রাম থেকে তারা আসে। আমার অভিজ্ঞতাটা কোথা থেকে হয়েছে বলি, একবার দশমীতে আমি কামারপুকুর থেকে ফিরছি, আরামবাগ স্টেশন, একাদশীর দিন সকালবেলা ফিরছি, একটি বাচ্চা ছেলে তার বাবাকে বলছেন, বাবা তুমি তো বলেছিলে পুজোতে নিয়ে যাওয়ার সময় ফিরে এসে নতুন জামা কিনে দেবে, আজকে আমায় জামার দোকানে নিয়ে যাবে তো, আমাকে একটা জামা কিনে দেবে তো? বাবা উত্তর দিচ্ছেন, তখন তো আর ফোন টোন এরকম বড় ফোন ছিল না, তাহলে নয় সব ধরে রাখা যেত। তার বাবা উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা, শুধু তোমাকে কেন, আজকে তোমার মায়ের জন্য একটা নতুন শাড়ি নিয়ে যাব। ভাবতে পারেন আরামবাগ স্টেশনে এই শরীর শুনেছিল সেই কথা। শুধু শোনাই যদি শোনাই থেকে যায়, স্বামী বিবেকানন্দ বলছেন তার পথ অনুসারে চলতে গেলে 3H ডেভেলপমেন্ট চাই, H ফর হার্ট, H ফর হেড অ্যান্ড H ফর হ্যান্ড। আমার ওই দেখে তার আগে কষ্টটাকে হৃদয়ে অনুভব করতে হবে যে H ফর হার্ট, যে ওই শব্দটা, ওই বাক্যটা যদি আমার ঘরের লোক বলতো, তাহলে আমার হৃদয়টা কতটা ব্যথায় ভরে যেত। শুধু ভাবলেই হবে না, তারপর প্ল্যান করতে হবে হেড, যে কি করে আমি এই সেবার অংশীদারি হতে পারি, কি করে কিছু এই কর্মে নিযুক্ত মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি। তারপরে শুধু ভাবলেই হবে না, H ফর হ্যান্ড, সেটাকে কর্মে পরিণত করতে হবে। সেই জন্য ঠাকুর মা স্বামীজির পদাঙ্কিত
আমরা যারা জীবনটি যাপন করবার চেষ্টা করছি তাদেরকে এইরূপ ভাবে আমাদের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া অত্যন্ত ভাবে প্রয়োজন। নিজেকে খুঁজে বার করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি বসে থেকেছো হিমালয় পাহাড় তোমার কাছে আসবে না, প্রয়োজনে তোমাকে হিমালয়ের কাছে পৌঁছে যেতে হবে। সেবা যে নেবে সে তোমার কাছে আসবে না, তুমি নারায়ণ সেই দরিদ্র রূপে কোথাও না কোথাও অপেক্ষা করছে, তুমি তার কাছে পৌঁছে যাও, তুমি তার কাছে পৌঁছে যাও। তখনই এই পূজা সার্থক হবে। যে যে বারোয়ারির হয়তো জায়গা রয়েছে তারা কত রকম কিছু করতে পারে। কি করতে পারে না, তারা যারা মেলায় পসরা সাজায় তাদেরকে বিনে পয়সায় ওই কটা দিন একটু স্টল দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। পারে কি পারে না বলুন? হ্যাঁ, একটা ক্লাব, একটা বারোয়ারি যদি তারা মনে করে যে আমরা সেবা করব, ওই নেতা নেত্রীদের ডেকে মঞ্চ থেকে এই নাও করে ওই কাপড় বেলানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। চাইলে অনেক নতুন নতুন ভাবনায়, নতুন নতুন রূপে আমরা মানুষের সেবা করতে পারি। কিন্তু আমরা ভাবছি, আমি মেলায় যারা দোকান দেয় তাদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা এইসব দোকানে খাবারের এত দাম বাড়াও কেন? বলছে 4 দিন পরে যে টাকাটা ওরা আমাদের কাছ থেকে নেবে সেই টাকাটার পরে আমাদের লভ্যাংশ খুব একটা বেশি থাকে না। কি আমরা পারি কিনা সেবা করতে? পারি, কিন্তু আমরা করব না। আমার জায়গা রয়েছে, আমি দুর্গাপূজা করেও আমার মাঠে, যে মাঠে দুর্গাপূজা করছি সেই মাঠে জায়গা রয়েছে, কিন্তু আমি করব না, আমি এই সেবাটা সুযোগ দেব না। তাহলে এই দুর্গাপূজা করার কি অর্থ? মা দুর্গা কি এতে আদৌ খুশি হন? জানা নেই। কিন্তু অন্তত কিছু কিছু মানুষ, কিছু কিছু বারোয়ারি যদি একটু সচেতন হয়, একটু তারা নিজেরা যদি ভাবতে শুরু করে যে না, এইভাবেও ভাবা যায়, এইভাবেও মানুষের পাশে থাকা যায়, এইভাবেও করা যায়। আমি এক সময় প্রত্যেকটা বারোয়ারিকে চিঠি করেছিলাম, বললাম যে দেখো, তোমরা যে এত কাপড় বিলি করো দুর্গাপুজোর সময়, এখানকার মানুষের এত প্রয়োজন হয় না, প্রয়োজন নাই। তা আমি একটা তোমাদের সব জায়গা জায়গা বলে দিচ্ছি, যাও গিয়ে সেখানে তোমাদের ব্যানার টাঙিয়ে সেখানে সেবা দাও। বলছে না। কেন না? ওই যে দাদা দিদিরা এসে না দিলে পরের বছর টাকাটা আটকে যাবে, তাদের হাত দিয়ে না দিলে অন্য জায়গায় সেবা কাজটা হবে না। একটা বারোয়ারিও গেল না, কেউ সাড়া দিল না। দুর্ভাগ্যের বিষয় এটা আমাদের। কিন্তু তারা কিভাবে দিচ্ছে? একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যিনি নিচ্ছেন, ছবিতে বেরোয় দেখবেন যে তারা উঁচু প্ল্যাটফর্মে রয়েছে আর যিনি নিচ্ছেন নিচে। এই নাও, এই নাও, আমি দিয়ে তোমাকে ধন্য করলাম। স্বামী বিবেকানন্দ বলছেন যে না, তুমি তাকে ধন্য করতে পারো না। স্বামী বিবেকানন্দের যদি বাণী রচনা পড়ে দেখেন, এসেই দেখলেন বাচ্চাদের এখানে উপরে তুলে দিলাম। কেন? এটা আমাদের সিস্টেম। এর আগে যখন মঠ থেকে মহারাজরা আমার ওখানে যেতেন, এরকম বালক নারায়ণ পূজা হতো মহালয়ের দিনে, আমি অন্য আশ্রমে যখন থাকতাম, তখন মঠ থেকে বলেছিলেন তুমি বলেই পারছো। মহারাজরা নিচে বসতেন, স্টেজ হতো, স্টেজের নিচে মহারাজরা থাকতেন, আর তাদেরকে আরতি করা হতো, তারপরে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হতো। কেন? স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন দাতার থেকে গ্রহিতার আসন উচ্চে থাকবে। কোথায়? আমরা মানছি না কেন? এইদিকে ফলাও করে স্বামীজির কথা বলছি, এইদিকে ফলাও করে স্বামীজির বই বিতরণ করছি, কাজের বেলা তার প্রকাশ হচ্ছে না। স্বামী বিবেকানন্দ এই জন্য চিঠিতে লিখছেন, তোমাদের বাক্যে মহাসাম্য, কার্যে মহাভেদ। এই কথা বিবেকানন্দ গর্জে উঠে বলেছিলেন। আমাদের কথায় বহুত ফুলঝুরি ঘটে যে একেবারে সাম্যের বার্তা দিচ্ছি, কিন্তু কার্যক্ষেত্রে মহাভেদ। চলবে না। বিবেকানন্দের পথ অনুসারে যারা চলবে তাদেরকে এইরূপ ভাবেই হতে হবে।
বিবেকানন্দ যেমনটি যেমনটি বলছেন আমাদের তেমনটি করে সেই সেবাটাকে, স্বামী বিবেকানন্দ বলছেন না, আমি সেবা শব্দটাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না। ভাবুন, শ্রীরামকৃষ্ণের ওপরে গিয়ে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন শিব জ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দ এক্সপ্লেন করতে গিয়ে বলছেন আমি সেবা শব্দটাকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না, আমি এখানে একটা শব্দই বসাতে চাই, সেটা হচ্ছে পূজা। সেটা হচ্ছে পূজা। এই দুদিন আগেই আমাদের ওখানেই একটি আশ্রম আছে, হ্যাঁ, সমাজ সেবা বিবেকানন্দ কেন্দ্র, তারা দেখলাম খুব সুন্দর করে সেবা কার্যের ছবি দিয়েছে, খুব সুন্দর করে জুতো টুতো করেই কাপড় বিতরণ করছে। আমি সুন্দর করে ছবিটাকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে যিনি দিচ্ছেন তাকেই পাঠালাম যে আপনি জুতো পরে বোধহয় পুষ্পাঞ্জলি দেন মণ্ডপে। তখন তিনি বললেন মহারাজ আমি শুধরে নেব, নেক্সট টাইম আর ভুল হবে না। আমরা ভাবতেই পারি না যে আমাদের কিভাবে দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যখন তুমি দেবে তখন নীল ডাউন হতে হয়, নত জানু হতে হয়, সেই ভাবটিকে আরোপ করতে হয় যে আমি সাক্ষাৎ ভগবানের শ্রী চরণে সেটিকে অর্পণ করছি। যদি সেই ভাবনা না আসে তাহলে সেটা কেবলমাত্র সমাজ সেবা থাকবে। শিবজ্ঞানে জীব সেবায়, এই যে আপনি কি কথা বলছেন, এগুলো খুব আর কি, যাই হোক, তো সেটা শিবজ্ঞানে জীব সেবা হবে না। এইগুলো কেন আমাদের শোনা প্রয়োজন, কেন আমাদের বোঝা প্রয়োজন? কারণ আমরা এইগুলো না হলে শিখবো না, শিখবই না। আমরা কি একদিনে শিখেছি? মঠ থেকে মহারাজরা শিখিয়েছেন। যখন মহারাজদের সাথে আমি ছাত্র তখন যখন যেতাম এরকম রিলিফে দিয়ে বলতেন দিয়ে আগে প্রণাম করো। সেই থেকে আমরা শিখেছি যে কিভাবে দিতে হয়, কিভাবে করতে হয়, হ্যাঁ, কি ভাবনা নিয়ে ভাবনার সহিত সেটাকে আরোপ করতে হয়, সেইরূপ ভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের সেইরূপ করা উচিত, তবেই তদেব দেব পূজা না, তখন সেটা পূজায় কনভার্টেড হবে। এই যে আমরা সুন্দর করে মণ্ডপে যাচ্ছি, গিয়ে দেখছি, এই কিছুদিন আগে পরম পূজ্যবাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ বলছিলেন আগে আমাদের দুর্গা প্রতিমাগুলো কিরকম হতো দেখবেন, একটা চালার মধ্যে না মা দুর্গাও থাকতেন, সেখানে মা লক্ষ্মী থাকতেন, মা সরস্বতী থাকতেন, কার্তিক গণেশ সবাই একটা কাঠামোর মধ্যে একটা চালার মধ্যে থাকতেন। এখন মা দুর্গা আলাদা, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা, গণেশ আলাদা, কার্তিক আলাদা, সব আলাদা আলাদা কিনা? বলছেন মহারাজ কি সুন্দর অ্যানালিসিস করেছেন, যখন ওই এক চালার মধ্যে থাকতেন তখন আমাদের 51 পরিবার ছিল বেশিরভাগ বাড়িগুলোতে, সবাই ওই একসঙ্গে বাস করতেন। এখন দেখুন ছেলে আলাদা থাকে। এই দুদিন আগে আমার একজন মা গেছিলেন, 76 বছর বয়স, গিয়ে আমায় বলছেন মহারাজ একটু আমার সাথে কথা বলবেন, মানে আপাতে আপাতে বলছে আমার সাথে একটু কথা বলবেন। বললাম কেন? বলছে আমার ঘরে 2 ছেলে কলকাতাতেই থাকেন এখানে, সেই বলছে এক ছেলে কলকাতার আরেক জায়গায় বাড়ি করেছে, আরেকজন আরেক জায়গায় বাড়ি করেছে, তাদের 2 বৌমা, 2 নাতি নাতনি, আমি বাড়িতে একা। এখন তারা সব আলাদা আলাদা ফ্ল্যাটে চলে গেছে, আমার সাথে কথা বলবার ফোনেও তাদের সময় নেই, আশা তো দূরের কথা, ফোনেও তাদের আমার সাথে একটু কথা বলবার সময় নেই। আমি খুব কথা বলতে ভালোবাসি মহারাজ, আমার সাথে একটু কথা বলবেন। কি কষ্ট নিয়ে, কি ব্যথা নিয়ে সেই মা বলছেন বলুন তো। দেখুন মহারাজ বলছেন ওই যেই মুহূর্তে আমরা ওইগুলোকে দেবদেবীগুলো সব সেপারেটেড করে দিলাম না, আমরা সব স্বার্থপরের জীবন যাপন করতে শুরু করলাম, স্বার্থপরের জীবন যাপন করতে শুরু করলাম। আমরা কেবল টাকা সর্বস্ব জীবন করে নিলাম, আমার শুধু টাকা চাই, টাকা টাকা। এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজ। এই বেশ কয়েক বছর আগে আপনাদের এই টালিগঞ্জে এখানে
বক্তৃতা দিতে এসেছি, একজন মা এসে আমাকে বলছেন যে মহারাজ বাড়িতে ঠাকুর মশাইকে ডেকেছি। আমি জানি না এটা বলেছি কিনা আগে। বলছে, আমি বললাম কেন, পুজো টুজো আছে, বক্তৃতা দিতে আসবো বললি, আমি এরকম বলি। নিয়ে ধাউ ধাউ করে কেঁদে ফেলেছেন। বলছে যে না, আমি ঠাকুর মশাইকে ডেকেছি আমার 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 আর হাজবেন্ডকে দেখে, বলছে আমার আর ওর শ্রাদ্ধ করবার জন্য। বলেন কি, এ তো আমরা আত্মশ্রাদ্ধ করি, যাদের সন্ন্যাস হয় তবেই গেরুয়াটা পেয়েছি, আপনারা কেন? আত্মশ্রাদ্ধের বিধি আছে, কিন্তু তারপরের নিয়মগুলো খুব কঠিন। না, এই পাশের ফ্ল্যাটেই মিস্টার বোস মারা গেল, ওনার মিসেস একা, ছেলে মেয়ে বাইরে থাকে। ফোন করলো, দাহ কার্যের সময় তো আসতে তো পারলেই না, 13 দিনের দিন কাজ হবে, একটা টাকা ব্যাংকে পাঠিয়ে বলল তুমি কোথাও একটা ডোনেশন দিয়ে দাও, আমি এখান থেকে ছুটি পাচ্ছি না, বাবার কাজ করতে যেতে পারবো না। ভাবতে পারছেন কলকাতার চিত্র? আপনারা আরো ভালো জানেন, এগুলো খুব ভালো জানেন, ঘরে ঘরে। তিনি তখন বলছেন যে মহারাজ আমার তো একটাই ছেলে, সেও বিদেশে থাকে, আমাদের শরীর যাবার পর এখন আর বিশ্বাস করতে পারছি না সে আসবে, বিশ্বাস করতে পারছি না সে আসবে, আর হাউ হাউ করে কাঁদছে। কিন্তু সেই মাই দুদিন আগে না খুব করে আনন্দ করে বলতে, ছেলে আমার বিদেশে থাকে, ছেলে আমার বিদেশে গেছে, সেই মাই খুব আনন্দ করে বলেছে। কিন্তু দুদিন বাদেই সেই বিদেশে থাকা ছেলের জন্যই চোখের জল ফেলতে হচ্ছে। বুঝতে পারছেন কি ভয়ানক পরিস্থিতি আগামী ভবিষ্যতে আসতে চলেছে? আমাদের দুদিন বাদে বাচ্চাগুলো কয়েকটা ডাক ভুলে যাবে। কি কি? কাকা, জ্যাঠা, মাসি, পিসি সব ভুলে যাবে, একটা করে সন্তান। ঠিক কিনা বলুন? সব ডাকগুলো ভুলে যাবে কিনা জানবেই না, এখন সব আঙ্কেল আন্টি হয়ে গেছে। ওমা, কত সুন্দর কাকি মা, জেঠি মা, তার পেছনে একটা করে মা শব্দ লুকিয়ে রয়েছে। আমরা তাকে মা মাতৃক জ্ঞানের সম্মান শ্রদ্ধা জানাই, সেইগুলো আমরা ভুলতে বসবো। সব একটা করে ঘরের ছেলে। একটু ভাবার বিষয় আছে। ওই আমরা ভগবানকেও সব আলাদা আলাদা করতে শুরু করেছি। যেই আলাদা আলাদা করতে শুরু করে দিলাম, সেই এফেক্ট কিন্তু আমাদের ঘরে 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 পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ এই জন্য কথামৃতে বলছেন, এই হচ্ছে কর্মচক্র বড় ভয়ঙ্কর। এবার মা দুর্গার প্রতিমা সম্বন্ধে বলি, সময় আজকে বেশি নেব না। মা দুর্গার কয়টি হাত সবাই আমরা জানি, তিনি দশভুজা, দশ প্রহরণ ধারিণী। তিনি এই যে 10টি হস্ত যুক্ত হয়ে কি করছেন, আমাদের যে 10 দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এই 10টি দিককে তিনি কন্ট্রোল করছেন। 10 দিককে তিনি কন্ট্রোল করছেন, সেই জন্য তিনি দশ প্রহর ধারিণী, দশভুজা। তিনি কার পিঠে দাঁড়িয়ে আছেন? তিনি সিংহ স্কন্ধারূঢ়া, সিংহের স্কন্ধে আরূঢ় হয়ে আছেন। কাকে বধ করছেন? মহিষাসুরকে বধ করছেন। সিংহ কিসের প্রতীক? রজগুণের প্রতীক। সিংহ হচ্ছে রজগুণের প্রতীক, হ্যাঁ, আর অসুর হচ্ছে কিসের? তমগুণের প্রতীক। সেই জন্য মা এখানে দেখাচ্ছেন যে তমগুণকে সমূলে বিনাশ করো, আর রজগুণকে দাবিয়ে রাখো, কন্ট্রোল করো। সেই জন্য তার পিঠে দাঁড়িয়ে রয়েছে, তাকে বাড়তে দেওয়া চলবে না। রজগুণ বাড়লেই মুশকিল। তুমি যদি রজকে কন্ট্রোল করতে পারো, তাকে নাশ করলেও চলবে না। সেজন্য তমগুণকে নাশ করো, রজগুণকে কন্ট্রোল করো, তাহলে তুমি সপ্তগুণে প্রতিষ্ঠিত হতে পারবে, মা দুর্গাকে লাভ করবে। নেক্সট, ডান দিকে কে রয়েছে? ঐশ্বর্যের দেবী, দেবী লক্ষ্মী, তাই তো? তিনি
কি করছেন না, তিনি আমরা জানি ঐশ্বর্য বিষয়ের দেবী। তার হাতে কি রয়েছে, কি থাকে হাতে এরকম? হ্যাঁ, ঝাঁপি। ওর একটা ভালো বাংলা আছে, বাংলাটি হচ্ছে কনক। কনক মানে ঝাঁপি, ক মূর্ধন্য ক। সেই কনকের আবার একটি অর্থ রয়েছে। ধুদ্র গাছ দেখেছেন? ধুদ্র গাছ বা ওই কলকে গাছ, ওর যে ফল হয় না, ওটাকে কি ফল বলে? বিষ ফল। হ্যাঁ, ওই ফলের বাংলাটা হচ্ছে কনক। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন বিষয় পরবর্তীকালে বিষ হয়। বিষয় ঠাকুরের কথামৃতে বলেছেন না, বিষয়। আমি প্রচুর বিষয় সম্পত্তি করেছি, ওই মা লক্ষ্মী সেটা বোঝাচ্ছেন, করো, কোনো ক্ষতি নেই, কিন্তু জানবে যদি সেই অর্থ দিয়ে তুমি সদ্ব্যবহার করতে না পারো, তাহলে সেই অর্থ তোমার অনর্থের কারণ হবে। আর অর্থ দিয়ে তুমি যদি সদ্ব্যবহার করো, তাহলে সেই অর্থই তোমাকে পরমার্থে পৌঁছে দেবে। সেই অর্থই নয় অনর্থ আনবে, আর নয় তোমাকে পরমার্থে পৌঁছে দেবে, তুমি তার ব্যবহারটা যদি ঠিক ঠিক করে জানতে পারো। যেমন ধরে নিয়ে যায় একটা ছুরি, সেটা খুন করতেও কাজে লাগে, হত্যা হয়ে যায় সেইটা দিয়ে। আবার ডাক্তারবাবু যখন সেই রোগীর প্রাণ রক্ষা করছে অপারেশন থিয়েটারে, সেই ছুরির ব্যবহারই করছে। তাহলে ছুরিটার দোষ কি? দোষ হচ্ছে ব্যবহারে। আমি কেমন করে সেটার ব্যবহার করব, সেটা আমার উপর নিয়ন্ত্রণ করছে, যে আমি তার কিভাবে সেটা প্রয়োগ ঘটাবো। সেই জন্য মা লক্ষ্মী বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, তোমরা আমার কাছে বিষয় চাইছো, কোনো ক্ষতি নেই, আমি দেব, কিন্তু তার প্রপার ইউটিলাইজেশনটা ঠিক করতে পারবে তো? ওই যে শ্রীরামকৃষ্ণদেব বললেন না, শোভাবাজারের রাজা আর জানবাজারের রাজা মথুর বাবুকে শোনালেন, জানো মথুর, মা তোমাদের এত টাকা দিয়েছে কেন? না, মায়ের দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য, মায়ের দেওয়ান করে রাখবার জন্য। আর তা যদি তোমরা না করো, পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই শ্রীরামকৃষ্ণদেব শুনিয়ে দিলেন যে অর্থ রয়েছে, অথচ সেই অর্থ আমরা দান করছি না, অর্থ কেবলমাত্র কুক্ষিগত করে রাখছি, তাহলে আমাদের ওই পরজন্মটা ওইরূপ হবে। সেই জন্য মনুষ্য জীবন সার্থক হয় কি করে, সেই প্রসঙ্গে শাস্ত্রকারেরা খুব সুন্দর করে বলছেন যে গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয় পয়োদানাম স্থিতিরুচ্চৈ পয়োধীনাম অধস্থিতিঃ। মনুষ্য জীবন একটা কাজেই সার্থক হতে পারে। কি কাজ? বলছে গৌরবম প্রাপ্যতে দানাৎ, তোমার প্রচুর গৌরব বৃদ্ধি পাবে কি করলে? দান করো। তুমি দান করো। আমি স্কুল কলেজে যখন যাই পড়াতে, তখন আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, এই বলো তো দেখি তোমার দাদুর বাবার নাম কি? সব মাথা চুলকায়। দাদুর নামটা কোনো রকমে মনে রাখে, কিন্তু দাদুর বাবার নাম আর বলতে পারে না। কেন বলতে পারছো না জানো? তোমার দাদুর বাবা কোনো ভালো কাজ করেনি, সেই জন্য তুমি মনে রাখতে পারো না দাদুর বাবার নাম। খুব ফ্যাক্ট, এটা মনে রাখবেন। এবার ভাবুন, আপনি আপনার 4 জেনারেশনের পরে আপনার কোনো অস্তিত্বই থাকবে না, তারা কিন্তু আপনার নাম কেউ বলতে পারবে না। বি কেয়ারফুল। আজকে যেমন তারা তার দাদুর বাবার নাম বলতে পারছে না, এক সময় আপনার নাতির ছেলে কিন্তু আর আপনার নাম বলতে পারবে না। সেই জন্য এমন কিছু করে যেতে হবে যাতে অন্তত আমার পরিবারের লোক অন্তত আমাকে মনে রাখুক। বাইরের লোক পরের কথা, কিন্তু আমার পরিবারের মানুষগুলো অন্তত মনে রাখুক। না, ওই যখন বিবাহাদি হবে, শ্রাদ্ধাদি হবে, 7 পুরুষের নাম দাও, ঠাকুর মশাই বললো, এই খোঁজ 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 খোঁজ, কোথায় করে নাম পাওয়া গেল, নামের লিস্ট বার করে দিল। এই রকমের জন্য যেন না হয়। এমন কিছু করুন, এমন কিছু করে যান, হয়তো দেখা যাবে এই আশ্রমের ডেভেলপমেন্টের জন্য আপনি এমন কিছু করে গেলেন যে আপনার পরিবারের
পরের পরস্পর জেনারেশনের কাছে সেই বার্তা গিয়ে 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 পৌঁছালো, সেটা অমর কীর্তি হয়ে রইল। কিছু করে যেতে হবে, বুঝে যাচ্ছে? সেই জন্য বলছে ওই ইউটিলাইজেশনটা, আমরা এই শরীরটা পেয়েছি, ভগবান আমাদের এই মনুষ্য জীবন দিয়েছে অত্যন্ত দুর্লভ, কিন্তু তার ব্যবহার জানি না। আমরা তার ব্যবহার জানি না, কিরকম করে তার ব্যবহার করতে হয়। সেই জন্য দেখুন তার বাহন সিলেক্ট হয়েছে কে? মা লক্ষ্মীর বাহন কে? পেঁচা। পেঁচা কি করে? দিনে ঘুমোয়, রাতে জাগে। যাদের অনেক পয়সা তারা রাতে কেউ ঘুমোতে পারে না, জানেন তো? বাজার এই বোধহয় চুরি হয়ে গেল, এই বোধহয় চুরি হয়ে গেল, পেঁচার মতো অবস্থা। ওই জন্য মা লক্ষ্মীর বাহন পেঁচা। ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় যাদের একটু বেশি টাকা। হ্যাঁ, এই বোধহয় বাড়িতে বোধহয় রেড করতে আসবে। কত খাওয়া লাগে শাস্ত্রকারেরা বা যারা দর্শন করেছে প্রত্যক্ষ এইসব রূপ, তবে তো এগুলো সিলেক্ট হয়েছে। এগুলো বুঝতে হবে, আমরা না বুঝেই তো পুজো করি। এগুলো জানেন আপনারা? প্রথম শুনছেন তো, ভালো লাগছে। এবার কনসাস হয়ে যাবেন, যখন ওই প্রতিমা দেখতে যাবেন এগুলো শুনে নিচ্ছেন তো, মনে পড়ে যাবে যে মায়ের কাছে কি চাইবো, মায়ের কাছে কি চাইতে হয়। তার পাশেই কে রয়েছেন? সিদ্ধিদাতা গণেশ। তিনি কি প্রকাশ ঘটাচ্ছেন? তিনি সিদ্ধি দান করছেন। কখন? সর্বাগ্রে। দেখুন মা দুর্গার সারিতে তিনি প্রথম। আমাদের নববর্ষ শুরু হয় কোন পূজা দিয়ে? দেখবেন চারদিকে কি পূজা হয়? গণেশ পূজা। যদি আপনি ঠাকুরের পুজো করেন কি 33 কোটি দেবতার পুজো করেন, সবার প্রথম পঞ্চদেবতার পূজা করতে গেলে গণেশের পূজা করতে হবে। তিনি সর্বাধিক গ্রণ্য, গণযুক্ত ঈশ গণেশ। তিনি এই জনগণের দেবতা। আমরা যদি এই মানুষ ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারি, শ্রীরামকৃষ্ণদেব বললেন, ওগো মাটির প্রতিমায় তার পূজা হয়, জীবন্ত বিগ্রহে তার পূজা হয় না। আমরা মাটির প্রতিমায় পূজা করছি, কিন্তু জীবন্ত বিগ্রহে তার পূজা হয় না। এই জীবন্ত বিগ্রহে যদি আমরা পূজা করি, অর্থাৎ জনগণকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে কি হবে? সিদ্ধি প্রদায়ক। গণেশ হচ্ছে সিদ্ধি প্রদায়ক, সিদ্ধি দান করবে। আমরা যে কোনো কাজে সিদ্ধি পেয়ে যাব গণেশের পূজা করলে। কিন্তু তার বাহন কে করেছে? ইঁদুর। ইঁদুর কি করে জানেন? কোনো কিছু অনিষ্ট করে না, বিনষ্ট করে। সরি, বিনষ্ট করে না, অনিষ্ট করে। কোন একটা এখানে কাগজ রয়েছে, সেটাকে সে খাবে না, কিন্তু কুচি 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 করে এমন ভাবে অনিষ্ট করবে যেটার আর কোনো কাজেই লাগবে না। বিনষ্ট করে না, অনিষ্ট করে। ঠিক সেরকম আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন না, সমাজে ইঁদুরের মতো এত মানুষ আছে আপনাকে একেবারে তিতিবিরক্ত করে দেবে, আপনার কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একেবারে সব সময়ের জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। কিন্তু আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, আমি এই কাজ করবই যেন যেন প্রকারেণ, এই ত্রিদীপ বাবুর মতো মানুষরা জানে যে কিরম ভাবে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হয়, সেই তখন সফলতা এসে হাজির হয়। তখন তিনি গণেশ সিদ্ধি প্রদান করেন। কিন্তু তার বাহনটা ইঁদুর করে রেখেছে, ওই জন্যই সাবধান। ভালো কাজ করতে গেলে স্বামী বিবেকানন্দ বলছেন না, সারাদিনে যদি তুমি কাজ করতে গিয়ে একটা বাধাও যদি না পাও, তাহলে জানবে সেটা কোনো ভালো কাজই না। কি দারুণ কথা বলেছেন। যদি তুমি সারাদিন কাজ করছো কিন্তু একটা বাধা পেলে না, জানবে সেটা কোনো ভালো কাজই নয়। ওই বাধা স্বরূপ হবে তোমার ইঁদুর। ইঁদুর রূপী মানুষ জগতে ছেয়ে রয়েছে। দেখুন, আপনি একটু হয়তো অন্য রূপ মানুষ ছিলেন হয়তো আগে, এখন একটু ধর্ম করছেন, ও কত ভক্তি বেড়েছে, রোজ আশ্রমে যাচ্ছে, আবার নিরামিষ খাচ্ছে, ভক্তি উদলে পড়ছে। এইরূপ বলার মানুষের অভাব নেই জগতে। কিন্তু ভগবান যে দিন থেকে আমরা তার নাম করতে শুরু করব, যে দিন থেকে আমরা জীবন বদলাতে শুরু করব, ভগবান সেই দিন সেই মুহূর্ত থেকে আমাদের কৃপা করবে। তার প্রমাণ দস্যু রত্নাকর। আমরা ছিলাম হয়তো দস্যু রত্নাকর, কিন্তু বাল্মীকি হওয়ার সুযোগ কিন্তু আমার আপনার হাতেই রয়েছে। আমরা যদি সেই সুযোগকে না কাজে লাগাই, তাহলে আমরা এই আশ্রমে এসেও দস্যু রত্নাকরই থেকে যাব, বাল্মীকি মুনি আর হতে পারবো না।
সেই জন্য ভগবান আমাদেরকে এই মুহূর্ত থেকে কৃপা করবেন, যখন আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব, ভগবান আমাদেরকে সিদ্ধি প্রদান করবেন। বোঝা যাচ্ছে? বাম দিকে কে থাকেন? দেবী সরস্বতী। সরস্বতীর হাতে কি থাকে? তিনি সুরদায়িনী, আর থাকে পুস্তক। তিনি কি করছেন না, এই যখন আমাকে গানের স্কুল, নাচের স্কুল, এরা সব আমাকে ডেকে নিয়ে যায়, কেন না তারা শুধু গান নাচই শেখায়, কিন্তু এগুলো সৃষ্টি কোথা থেকে, এগুলো শোনানোর জন্য এবং অভিভাবক অভিভাবকদের শোনানোর জন্য আমায় ডাকে যে মা সরস্বতী সৃষ্টি হলো কোথা থেকে, তানপুরা সৃষ্টি হলো কোথা থেকে, সমস্ত ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট সৃষ্টি হলো কোথা থেকে। এগুলো মানুষ জানে? মানুষ তো শুধু হারমোনিয়াম বাজিয়ে দুলি দুলে গান গাইলো আর স্টেজ থেকে নেমে পড়লো। বোঝার চেষ্টাই করে না যে কোথায় কোথায় আমাদের নৃত্যের সৃষ্টি, কোথায় কোথায় এইগুলো কোন বিদ্যা থেকে এসছে। আমাদের 18টা গান্ধর্ব বিদ্যা, সেই গান্ধর্ব বিদ্যার মধ্যে চতুষ্টয় কলা, 64টা কলা রয়েছে। সেই 64টা কলার মধ্যে চতুষ্টয় কলা হচ্ছে প্রধান। প্রথম হচ্ছে গীত, তারপর বাদ্য, তারপর নৃত্য, তারপর নাট্য। এরূপ ভাবে আমাদের ভাগ হচ্ছে। তো যাই হোক, সে আবার পরে একদিন বলা যাবে, বিরাট পৌরাণিক এইসব কাহিনী, কিন্তু এগুলো খুব শোনা প্রয়োজন। তখন আমার বুঝতে পারা যাবে যে কিভাবে রবীন্দ্রনাথ গান সৃষ্টি করেছিলেন, কি করে অতুল প্রসাদ গান সৃষ্টি করেছিলেন, কিভাবে রজনীকান্ত গান লিখেছিলেন। না হলে এগুলো কিচ্ছু ধারণা হবে না। আমরা শুধু ওই গান গাইবো, সুর ঠিক হচ্ছে কিনা দেখবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু সৃষ্টির রহস্য, তাৎপর্য কিচ্ছু আমরা জানা থাকবে না, অধরাই থেকে যাবে। তো সেই তার হাতে কি রয়েছে? সুর প্রদান করছেন। তিনি সুর সকলের কণ্ঠে প্রদান করেছেন। সেই জন্য তার আরেক নাম হচ্ছে বাক দেবী। তিনি এই আমরা যে কথা বলছি না, সেই কথা বলাতে তিনি সাহায্য করছেন। হ্যাঁ, যাই হোক, তার হাতে যে পুস্তকটি থাকে, সেই পুস্তকটা কি জানেন? কি বই থাকে তার হাতে? হ্যাঁ, উপনিষদ। দেবী সরস্বতীর হাতে যে বই থাকে না, উপনিষদ। এখন এগুলো আপনারা ধারণা করতে পারবেন না। এখন তো সরস্বতী পুজো হচ্ছে, ছাত্রছাত্রীরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স সব বই দিয়ে দিচ্ছে। আর যখন পুষ্পাঞ্জলির মন্ত্র বলছে, তখন বলছে বেদ ও বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ। বলছে বেদ ও বেদান্ত, আর দিচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স। আমার মনে হয় এখন মন্ত্রগুলো বদলে দেওয়া উচিত। হ্যাঁ, তবে ঠিক ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে। মঠে যদি যান সরস্বতী পুজোর দিন, দেখবেন কখনো পরম পূজ্যপাদ স্বামী ভজনানন্দজি মহারাজ এসে মা সরস্বতীর সামনে কথামৃতটা রেখে গেলেন, চণ্ডীটা রেখে গেলেন, গীতাটা রেখে গেলেন। হ্যাঁ, বড় বড় মহারাজরা এসে দেখবেন এরকম রেখে যাচ্ছেন। এই আমরা তো সামনাসামনি দেখেছি সব। কি দিতে হয়, কি রাখতে হয়। তিনি আসলে কিসের অধিষ্ঠাত্রী? যা বিদ্যা পেলে সব বিদ্যা পাওয়া যায়। উপনিষদ মানে কি? উপ অর্থাৎ তার নিকটে, নি মানে নিশ্চিত রূপে, সৎ মানে যা পার্মানেন্ট। যদি তার কাছে উপনীত হওয়া যায়, তাহলে নিশ্চিত রূপে আমরা যা চিরদিনের সেই বস্তুই লাভ করব। উপনিষদ তার অর্থ। তার বাহন কি করলো? বাহন কি? শুধু হাঁস নয়, রাজহংস। সরস্বতী হচ্ছে জ্ঞানদায়িনী। শ্রীরামকৃষ্ণদেব বলছেন হাঁস রাজহংস কি করে? যদি দুধ আর জল একসঙ্গে মিক্স করে দেওয়া হয়, তাহলে সে শুধু দুধটা খাবে, জলটা ফেলে দেবে, তাই তো? হ্যাঁ, ঠাকুর বলছেন কথামৃতে। অর্থাৎ সে শুধু সার বস্তুটা নেবে, অসার বস্তুটা ফেলে দেবে। কখন সম্ভব? যখন আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটবে। যখন আমাদের মধ্যে জ্ঞান প্রবেশ করবে, তখনই তো আমরা বুঝতে পারবো এটা নিত্য, এটা অনিত্য। যদি জ্ঞান প্রবেশ না করে, তাহলে তো আমরা নিত্যানিত্য বিচার করতেই পারবো না। এই জন্য মা সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। নিত্যানিত্য বস্তু বিচার, বিবেক।
সেখানে ওই বিচারপূর্বক কোনটা আমরা গ্রহণ করব আর কোনটা আমরা গ্রহণ করব না, সেটা নিজেদের কি ধারণা করে নিতে হবে। বুঝে যাচ্ছে? এই দুর্গাপুজো শেষ হবে, সবাই কোলাকুলি করবেন। ঠাকুর বলেছেন না, বাঘ ও নারায়ণ, কিন্তু তাকে আলিঙ্গন করা চলে না, দূর হতে প্রণাম। আপনারা বুঝে নেবেন কার সাথে কোলাকুলি করা চলবে আর কার সাথে চলবে না। সবাই কার সাথে করলে মুশকিল। তার পাশে কে রয়েছে? দেব সেনাপতি। কে? কার্তিক। তিনি কি করছেন? তিনি হচ্ছেন আমাদের ব্রহ্মচর্যের প্রতীক। তিনি বিবাহাদি করেননি, ব্রহ্মচর্যের প্রতীক। ব্রহ্মচারী হলে কি হয়? মেধা দৃষ্টি তীক্ষ্ণ হয়। তার জন্য তার বাহন কে সিলেক্ট হয়েছে? ময়ূর। ময়ূর অত্যন্ত দূরেও যদি কোনো সাপ যায় না, ঠিক সেখানে গিয়ে তার তীক্ষ্ণ চঞ্চু আর অত্যন্ত পরিষ্কার দৃষ্টি, এই দুটোর দ্বারা সে সেটাকে গ্রহণ করে, ভক্ষণ করে। এইটি ব্রহ্মচর্যের দ্বারা আমাদের ওই দৃষ্টি এবং মেধার তীক্ষ্ণতা দুটোই আমাদের জাগ্রত হয়। এই হলো টোটাল আমাদের মা দুর্গার সঙ্গে আমরা যাদেরকে দেখছি সহাবস্থানে, সেই সকলের অর্থ। কিন্তু এর পরেও যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা মায়ের কাছে তো গিয়ে দাঁড়াবো। এই যে একটু আগেই, হ্যাঁ, ও কি নাম রে তোর, জাগৃতি এত সুন্দর করে গতিস্তম গতিস্তম তামেকা ভবানী, এই যে মায়ের ছাড়া যার কোনো গতি নেই, সেই গতিহীন আমরা, তাহলে সেই মায়ের কাছে গিয়ে কি চাইবো? মায়ের কাছে গিয়ে কি চাইবো? সেটিও আমাদের মাতা ঠাকুরানী শ্রী শ্রী মা সারদা দেবী শিখিয়ে দিয়ে গেছেন, যে দেখো তার কাছে গিয়ে যদি শুধু চাইতেই হয়, তাহলে শুধু নির্বাসনা প্রার্থনা করবে। মা দেখো আমার প্রচুর বাসনা, প্রচুর বাসনা, বাসনার পর বাসনা পূরণ আর হচ্ছে না, তুমি তোমার কাছে এই প্রার্থনা করি মা, আমার মধ্যে যেন আর কোনো বাসনা না ওঠে। আর যদি বলেন যে মহারাজ আমরা তো তার শরণাগত, তাহলে কি আর আলাদা করে কোনো প্রার্থনা করতে হবে? কোবরাজিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন যে দেখো শরণাগত হলে আর আলাদা করে কিছু প্রার্থনা করতে হয় না গো। তুমি রাধুনিকে বলে দিলে, রাধুনি মানে কি, যা রান্না করবে, আচ্ছা ভালো করে রান্না করো, আজকে দুপুরে খুব ভালো করে খাবো, খুব খিদে পেয়েছে। তারপরেও গিয়ে কি তুমি রাধুনিকে বলবে যে এতটা পেঁয়াজ বাটা দাও, এতটা রসুন বাটা দাও, এতটা আদা বাটা দাও? আর বলবো কি আমরা আমরা রাধুনির ওপর তখন কি করব? ভরসা করব যে রাধুনিকে বলে দিয়েছি যে ভালো করে রান্না করো, দুপুরে ভালো করে খাবো, খিদে পেয়েছে। ঠিক সেরকম ভগবানের প্রতি যখন শরণাগত হয়ে যায়, তখন ভগবান তিনি বুঝে নেবেন আমার ভালো কোনটাতে, তিনি আমাকে সেই রকমই দেবেন। আলাদা করে আর এটা চাই সেটা চাই ওটা চাই বলার কোনো প্রয়োজন নেই। হে ভগবান, আমি শুধু তোমার শরণাগত, আমি শুধু তোমার শরণাগত, আমি তো শুধু তোমার শরণাগত। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম প্রণতানাম প্রসিদ্ধত্যাম দেবী বিশ্বতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। সকলে ভালো থাকবেন, সকলকে শুভ শারদিয়া জানাই, সকলের পুজো খুব ভালো কাটুক। নমস্কার।